সোমবারই বকেয়া ডিএ টাকা ঢুকে যাবে। কারা পাবেন এই টাকা, কত শতাংশ ডিএ পাবেন, সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিশাল বড় আপডেট চলে আসলো। বকেয়া ডিএ এখনো কিন্তু জট কাটেনি। এরই মধ্যে কিন্তু সরকারি কর্মী এবং পেনশনভোগীদের কিন্তু ডিএ নিয়ে বড় আপডেট এলো। জল্পনা আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পেনশনভোগীদের অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ডিএ। বাংলাদেশ সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের মামলায় এবার বড় মোড় কিন্তু আসতে চলেছে। অন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু অনুযায়ী শুভেন্দু অধিকারী সরকার বকেয়া ডিএ মেটাতে থেকে পদক্ষেপ নিতে চলেছে। ইতিমধ্যে কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের কিন্তু বকেয়া ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে অনেকেই এখনও বকেয়া ডিএ পাননি বলে অভিযোগ তারা কিন্তু করেছেন। এরই মধ্যে সরকারি কর্মীদের সংগঠনের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, 17 জুলাই শুক্রবার থেকে 20 জুলাই সোমবার কেএমসি এলাকায় বসবাসকারী পেনশন কর্মীদের বকেয়া ডিএ টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। ওয়াকিবহল মহলে অনুমানে আগামী মঙ্গলবার 21 জুলাইয়ের মধ্যে কেএমসি এলাকায় পেনশনভোগীদের ডিএ টাকা তারা পাবেন বলে জানানো হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালতের নির্দেশ দিয়েছিল যে সরকারি কর্মচারীদের ডিএ আইনি অধিকার। 2008 থেকে 2019 সালের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি মাসেই কিন্তু নবান্নের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে আপাতত তা দেওয়া হবে বলে এই মাসেই অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ 50% চলতি মাসেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানাচ্ছেন নবান্নের তরফ থেকে অর্থ দপ্তরে। ধন্যবাদ আমারটি দেখার জন্য। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলো বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।